প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজের মৌসুম শুরু হয়ে গেছে। হাজি সাহেবরা দলে দলে এই মক্কাল মোকাররমার যে পথে ঘাটে চারপাশে হাজির হয়ে তারা বিভিন্ন রকমের আনন্দ ঘন মুহূর্ত পালন করছেন আর হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন। এই অপরূপ সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে এই ইব্রাহিম খলিল রোড এবং কবুতর চত্বর, হিজরা রোড, এই সব এলাকায় এই যে ঈদের আমেজ বয়ে যায়, বিশেষ করে হজ মৌসুমে। সারা বছর এবং রমজানে তো থাকেই, হজের এই সময়টাতে প্রচুর পরিমাণ লোকারণ্য হয়ে থাকে এই কবুতর চত্বর, ইব্রাহিম খলিল রোড, হিজরা রোড। তো আমি আজকে আপনাদেরকে হারাম শরীফ থেকে বের হয়ে ইব্রাহিম খলিল রোড এর শুরুর দিকে হেঁটে হেঁটে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওর অবতারণা করেছি। প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে এখন হাঁটছি এটি মক্কার মিসফালার কবুতর যে চত্বর, ক্লক টাওয়ার এবং মক্কা টাওয়ারের জাস্ট পেছনেই যে রাস্তাটি শুরু, যে মাঠটি শুরু, সেখানে আমি হাঁটছি। আমার চারপাশে হাজার হাজার দর্শক, হাজার হাজার হাজি সাহেবরা উপস্থিত হয়েছেন। আপনারা যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে যে মক্কা টাওয়ার, এবং উপরে আপনারা ক্লক টাওয়ারের ঘড়িও দেখলেন। এই যে কাবা শরীফের যে হারাম শরীফের যে মিনারগুলো আপনারা দেখছেন, এই মক্কা টাওয়ার এবং ইব্রাহিম খলিল রোডের যে শুরুটা, জাবালে উমর, জুমাইরা, এই দুইটা হোটেলের মাঝখানে এইভাবে হারাম শরীফের যে প্রবেশদ্বার, সবচেয়ে বড় প্রবেশদ্বার এটি, সেটি দেখাচ্ছিলাম। আর এখন আমি আমার ডান পাশে আপনারা দেখছেন যে জাবালে ওমর, জুমাইরা, এই হোটেলটি আমার এটা 8টা হোটেলের সমারোহে একটি হোটেল। এখানে নিচে ব্যাপক বড় শপিং মলও রয়েছে। তো আজকে এই রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই রাস্তায় যে হোটেলগুলো দুধারে অবস্থিত সেগুলো আর জনমানুষের, হাজি সাহেবদের যে মিলন মেলা, সেটি আজকে দেখানোর উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমি যে হোটেলটির কথা এখন বলতে চাচ্ছি এটা হচ্ছে জাবালে উমর, জুমাইরা। এই হোটেলটা পার হইতেই আপনার 3-4 মিনিট লেগে যাবে। ধীরে সুস্থে যদি মোটামুটি হাঁটেন তাহলে 3-4-5 মিনিট লেগে যাবে শুধু এই হোটেলটার পাশেই পার হতেই। তো যাক, ক্লক টাওয়ার এবং মক্কা টাওয়ারের পেছনেই নামলেই আপনার প্রথমেই পার হবে একটা, আমার সামনে আপনারা দেখছেন যে ফ্লাইওভার, এটা হচ্ছে ক্লক টাওয়ার এবং ডান পাশে যে জাবালে উমর, জুমাইরা, এই দুইটা হোটেল ছেদ করে এই দুইটা হোটেলের মাঝখান দিয়ে 3 তলা বা 4-5 তলা উপরে একটা ফ্লোরের ভিতর দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এটা আপনারা সহসায় প্রতি ওয়াক্ত নামাজে হারাম শরীফে আসা যাওয়ার সময় আপনারা এটার নিচ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো হারাম শরীফ থেকে বের হলেই প্রথমে আপনাদের এই ফ্লাইওভার এর নিচে দিয়ে পার হতে হবে। এই ফ্লাইওভারটি হলো মক্কা ক্লক টাওয়ার এবং জাবালে উমর, জুমাইরা, এই দুইটা হোটেলের ভেতর দিয়ে রাস্তা, ভেতর দিয়েই গাড়ি চলে। এত বিশাল হোটেল। এখানে আপনারা ক্লক টাওয়ার দেখছেন, আর এটা মক্কা টাওয়ার, বাম পাশেরটা মক্কা টাওয়ার, ক্লক টাওয়ার। এটা নিচে দিয়ে আমি যাচ্ছি, ফ্লাইওভারের নিচে দিয়ে। দর্শক, আমার চারপাশে যে এই যে মাঠটি, হাজি সাহেবরা, হাজার হাজার হাজি সাহেবরা প্রতি ওয়াক্তের সময় আসা যাওয়া করে। বিশেষ করে এশার নামাজের পরে এখানে বাহারি রকমের জিনিসপত্রের দোকান বসে ছোট ছোট করে। সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে মূলত এই রাস্তায় হাজি সাহেবদের যে মিলন মেলা এবং আশপাশে যে কিছু হোটেল, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন হোটেল আল খলিল, এবং দুটো হোটেল একসাথে। ডান পাশেরটা হচ্ছে হোটেল আল খলিল এবং এই হোটেলটা হচ্ছে এমআর আল সুলতান হোটেল। দুটো বেশ সুন্দর হোটেল। জাবালে উমর, জুমাইরার পরেই এই দুইটা হোটেল। এই দুইটা হোটেলই খুব সুন্দর হোটেল এবং এগুলো স্ট্যান্ডার্ড, মানে এগুলার যে স্টার মানের হোটেল, এগুলো মানে রিয়েল স্টার ওরা মেনটেন করে। আল ওলিয়ান আল হারাম হোটেল, এটাও 3য় বিল্ডিং, এটাও খুবই সুন্দর। আপনার হোটেলের ভাবসাবও দেখছেন, এগুলো হলো স্টার রিয়েলি মেনটেন করা হোটেলগুলো এগুলো।
আল ওলিয়ান আল খলিল হোটেল, আল ওলিয়ান আল খলিল হোটেল, আমরা সেটা পার করে আমি যাচ্ছি। এবং যেতে যেতে যেটা অ্যাকচুয়ালি যেটা আজকে মানে ভালো লাগছে বলতে, সেটা হচ্ছে যে হাজী সাহেবরা আসার পরে এই ৪৫ দিনের মতো যে একটা বিশেষ এই পুরোটো সময় জুড়ে প্রতি ওয়াক্তে এখানে একটা ঈদ বয়ে যায়। প্রতি সময়ে মানুষজন যাচ্ছেন আসতেছেন, মনের ভিতরে একটা আনন্দ যে প্রতি মুহূর্তে কাবা শরীফ দেখছেন, ফিরে আসছেন, খাওয়া দাওয়া করছেন, আবার পরের ওয়াক্তে কাবা শরীফ দেখছেন। এই যে একটা সৌভাগ্য তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তাআলার মেহমান হিসাবে, এটা আমি দোয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা একবার পবিত্র কাবায় কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। দর্শক, পুরো সিজনটা আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং আপনাদের খেদমত করে যাতে সহযোগিতা করার জন্য চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে রাখুন। দর্শক, আমি ইব্রাহিম খলিল রোডে হাজী সাহেবদের সাথে হেঁটে চলেছি এবং তাদের যে উৎসব মুখর পদচারণা, আপনাদেরকে আবারও বলে নেই যে হজের মৌসুম শুরু হয়ে গেছে। সবাই যারা হজে আসেননি তারাও ইবাদতে থাকেন, যাদের আত্মীয় স্বজন হজে চলে আসছেন পবিত্র হারাম এলাকায় তাদের জন্য দোয়া করেন। হাজী সাহেবরা যারা আসছেন তারাও বাড়ির মানুষদের জন্য প্রতিনিয়তই নিশ্চয়ই দোয়া করেন। তো এই একটা পারিবারিক যে বন্ধন, একে অপরের জন্য দোয়া করার যে প্রথা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। অপরের জন্য দোয়া করলে সেই দোয়াটি সবচেয়ে বেশি কবুল হবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম খলিল রোড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনবহুল একটি হোটেল। আমার সামনে ইব্রাহিম খলিল রোডের এবং এই কবুতর চত্বরের যেখানে শেষ হয় সেখান থেকে যে প্রথম হোটেল কবুতর চত্বরের লাগোয়া, সেটা ওয়ার্থ এলিট হোটেল আপনারা দেখছেন। এই হোটেলটি রিসেন্টলি কমপ্লিট হয়েছে এবং এই হোটেলটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই হোটেলের সামনে পুরোটা কবুতর চত্বর এবং হোটেলে যারা থাকেন তারা সরাসরি কাবা শরীফ হয়তো দেখতে পান। তো আরেকটা বিষয় হলো এখানে আশপাশে ব্যাপক দোকানপাট রয়েছে বিল্ডিংগুলোর নিচে। প্রত্যেকটা ওয়ার্থ এলিট হোটেল যেটা আমি দেখাচ্ছিলাম এটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, খুবই সুন্দর হোটেল এবং ব্রোস্ট ওয়াতানির ঠিক পাশেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।